الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تتجافى جنوبهم عن المضاجع تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون. فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. وقال تعالى في آية أخرى وبالأسحار هم يستغفرون وفي أموالهم حق للسائل والمحروم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে করিম ঐতিহ্যবাহী গহরডাঙ্গা মাদ্রাসা কর্তৃক আয়োজিত 3 দিন বিবি ইসলাহি মাহফিলের আজকের শেষ রজনীতে আমাদেরকে হারামের ঘুম হারাম করে ধৈর্য সহকারে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে কোরআন সুন্নাহর আলোকে গুরুত্বপূর্ণ নসিহা শোনার তৌফিক দান করেছেন। এই জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, জোরে সরি বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাই, ঘুমাই তো প্রতি রাত্রি, এই বরকতময় অনুষ্ঠান চলে গেলে আর কি বৎসরে পাওয়া যাবে? আজকে শেষ দিন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, শেষ যার ভালো সব তার ভালো, ঠিক না? আমরা কি একটু ঘুমকে কুরবানি করতে পারবো না? ইনশাআল্লাহ বলুন বলুন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। যে ভাইয়েরা শুয়ে আছেন, অনেক বুজুর্গানে দিন এখনো বাকি আছে। আমি তো এখানে আপনাদের সবসময় বলি, আমি আসি বরকত নেওয়ার জন্য। মুজাহিদে আজম সদর সাহেব নব্বারাল্লাহু মারকাদা এখানে শুয়ে আছেন। এখান থেকে আমরা ব্যাটারি চার্জ দেওয়ার জন্য আসি। শুধু আমি না, যারা আসে সবাই, আমরাও তো সেই জন্যই আসি। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা কোরবানি করে এখানে আসি, আমরাও কিন্তু সেই উদ্দেশ্যে আসি যে 3 দিনের একটা মাস্ক, একটা শর্ট কোর্স, ইসলাহে নফস, তাজকিয়ায়ে নফসে, এখানে যে সকল আকাবেররা বয়ান পেশ করে, নসিহা পেশ করে, গোটা দেশের শ্রেষ্ঠ আকাবিরিন কেরামদের মধ্যে অন্যতম। তাই তাদের জবান থেকে কিছু কথা আমরা যদি একটু মনোযোগ দিয়া শুনি, হতে পারে এটাই আমার জীবনের চেঞ্জিং এর কারণ হয়ে যাবে, পরিবর্তনের কারণ হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে দিলের কলব দিয়ে, দিলের কান দিয়ে অত্যন্ত মনোযোগ সহকারে শেষ পর্যন্ত এই নসিহা গুলো শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আলিফ লাম সিজদার প্রথমত 2খানা আয়াত তিলাওয়াত করেছি, আয়াত নাম্বার 16 এবং 17। পরবর্তীতে 27 নম্বর পারার শেষ সূরা আদ-দারিয়াতের ছোট্ট 2খানা আয়াত পড়েছি, 18 এবং 19। সময়ের সাথে মিল রেখে আমি এই আয়াতগুলো তিলাওয়াত করলাম। কোরআনে কারীমে আল্লাহর বান্দা যারা হয়, আল্লাহ ওয়ালা যারা হয়, তাদের কথা আল্লাহ এখানে ইরশাদ করতেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। শেষ রাত্র যখন হয়ে যায়, এদের বিছানার সঙ্গে পিঠের কোনো কানেকশন থাকে না। সুবহানাল্লাহ, কন্যা একটু জোরে। কাদের প্রশংসা করতেছেন? যারা আল্লাহর বান্দা, যারা মুত্তাকি পরহেজগার, এরা তার মাশুকের সঙ্গে, তার মালিকের সঙ্গে শেষ রাত্রে পার্সোনাল আলোচনা শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ইয়াদউনা রাব্বাহুম খাউফাও ওয়া তামা, মালিকের কাছে হাত তুলে তারা দোয়া করে ভয় এবং আশা নিয়ে। কারণ ঈমানের সারাংশই হলো আল ঈমান বাইনাল খাউফি ওয়ার রাজা। বাংলাতে বলা হয় ভয় এবং আশা দুইয়ের মাঝে ঈমানের বাসা। ভয়ও থাকতে হবে, আবার আশাও রাখতে হবে। এই জন্য কোরআনে কারীম, উলামায়ে কেরাম তো অধিকাংশ এখানে না হলো, উলামায়ে কেরামদের বাবা, কে উলামায়ে কেরামদের অভিভাবক থাকতে থাকতে আপনারাও আলেম। কোরআনে কারীমের সূরা আল ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত আল্লাহ পাক
যেখানে জান্নাতের কথা বলছেন সেখানে জাহান্নামের আলোচনা করছেন, যেখানে আশার কথা বলছেন সেখানে ভয়ের কথা বলছেন। আল্লাহর হাবিব সম্পর্কে বলেন, ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসাবে, ভয় ভীতি প্রদর্শনকারী হিসাবে আপনাকে আমি প্রেরণ করেছি। তাইলে বুঝা গেল নাসিহার তারস পদ্ধতি আর তরিকা। শুধুই যদি ভয় দেখানো হয়, কবরে যাইতেছে, সাপে কামড়াইতেছে, বিচ্ছু কামড়াইতেছে, আগুনে জ্বলতেছে, হাইরে হাই, শুধু শাস্তি আর শাস্তি, শাস্তি আর শাস্তি। এদিক দিয়ে যে আল্লাহ মাফও করে দেন, জান্নাতেরও সুসংবাদ দেন, এই জাতীয় কোনো আলোচনা যদি না হয়, এটা নসিহতের মিজাজ নয়। বুঝতেছেন আমার কথা? উপদেশ এবং নসিহার মিজাজ হলো সুসংবাদ দিতে হবে, আবার ভয় দেখাইতে হবে। একেবারে সুসংবাদ পায়া আপনি জান্নাতে চলে যাবেন এরকম নয়, আবার শুধু ভয় আর ভয় এরকম নয়, দুইটাই থাকতে হবে। ভয়ও থাকতে হবে, আবার লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশও হওয়া যাবে না। আল্লাহ পাক নেককার, দিনদার, মুত্তাকি, পরহেজগার আল্লাহ ওয়ালাদের পরিচয় দিচ্ছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, শেষ রাত্র হয়ে গেলে এদের বিছানার সঙ্গে পিঠের কোনো কানেকশন থাকে না। সুবহান। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, হাত তুলে মালিকের কাছে কান্দে আর বলে, মালিক আমি যে গুনাহ করেছি আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো বিকল্প নাই। এ মালিক, তুমি যদি মাফ না করো, তুমি যদি আমাকে ক্ষমা না করো, আমার সোজা জাহান্নামে জ্বলতে হবে। আবার জানি রে তুমি বড় দয়ালু, তুমি বড় মেহেরবান। একটা বেশ্যা নারী কুকুরকে পানি পান করাইছে, তার জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দিয়েছ। ঠিক না বে? ঠিক। তোমার রহমতের দৃষ্টি তার উপর পড়ে গেছে, সেজন্য তুমি তার জীবনের যত গুনাহ ছিল সবগুলো মাফ করে দিয়েছ গো। এটাও জানি তুমি দয়ার সাগর। ঠিক কিনা বলে? বান্দা যখন তাওবা করে, বান্দা যখন কাঁদে, ফেরেশতাদেরকে তুমি ডাক দেয়া বলো, ইয়া মালাইকাতি কাদ ইস্তাহয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। দেখ তো আমার বান্দা কিভাবে রোনাজারি করতেছে। সুবহানাল্লাহ। ও ভাই, কান্না কিন্তু সবার চোখ দিয়ে আসে না, কথা বুঝেন। গত বছর হযরতের তাওহীদ রব কান্নার বয়ান করেছিলেন, গোটা মাঠ সবাই কান্না করেছিল গো। আমি বলেছিলাম রুনেওয়ালি আখ এখন খুব কম পাওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কান্না সবার চোখ দিয়ে আসে না। আল্লাহর ভয়ে যারা চোখের পানিগুলো ফেলে দেয়, পয়গম্বর বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর ভয় নিয়ে যদি কেউ কান্না করে, চোখের পানিগুলো যদি আল্লাহর কাছে ফেলে দিয়ে কান্দে, আল্লাহ কয়, বান্দা তোমার চোখের পানির এত দাম, এত মূল্য রে বান্দা, জাহান্নামের আগুন 3000 বছর পর্যন্ত হিট দেওয়া হয়েছে। যে আগুন সাগর মহাসাগরের পানি দিয়া অফ করা যায় না, কথা বলেন ঠিক কিনা?
আল্লাহর পয়গম্বর বলেন, সাগর মহাসাগরের পানি দিয়ে আগুন কোনদিন অফ হয় না, কিন্তু তোমার চোখের পানির এত দাম, এত দাম, এত দাম। এক ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে তুমি ফেলতে পারো, আল্লাহর কসম, এই পানি দিয়ে জাহান্নামের আগুন অফ হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি অফ হয়ে যাবে? জাহান্নামের আগুন অফ হয়ে যাবে। চোখের পানির এত দাম। আল্লাহ ফেরেশতাদের ডাক দেয়া কয়, ইয়া মালাইকাতি কাদ ইস্তাহয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। আমার কাছে বান্দা হাত তুলে তাওবা করে আর বলতেছে, আল্লাহ জীবনে আর কোনো গুনাহ করব না, জীবনে নাফরমানি করব না। 3 দিনের জন্য গোহরডাঙ্গার জমিনে আল্লাহর ওয়ালির পাশে আসছি, হিজরত করে আসছি, 3 দিন জানমাল লাগানোর জন্য আসছি। অন্য কোনো উদ্দেশ্য নয়, অন্য কোনো আশা নয়, গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আসছি। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আসছি, তাওবা করার জন্য আসছি। ও মালিক, খালি হাতে ফেরত দিও না। আল্লাহ ফেরেশতাদের ডাক দিয়া কয়, সাক্ষী থাক, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है, जो न मांगे उससे तू बेजार है। सुभान अल्लाह। ना चाইলে আমার আল্লাহ নারাজ হয়, রাগ করে। দুনিয়ার নেতা নেত্রীদের কাছে চাইলে রাগ করে, ঠিক কিনা বলেন? কত বড় মেহেরবান আল্লাহ। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি। আল্লাহ কয়, আমার কাছে চাস না কেন? আর কিভাবে চাইতে হইব? অফিসে গেলে আপনাকে বলে আপনি নিজের হাতে অ্যাপ্লিকেশন করেন। আল্লাহ কয়, আমার কাছে অ্যাপ্লিকেশন করার জন্য সূরাতুল ফাতিহার মধ্যে দরখাস্ত দিয়ে দিছি। बल्कि मजमून हर एक दरखास्त का तूने या रब हमको भी सिखला दिया, तूने या रब हमको भी सिखला दिया। তুমি শিখাই দিছো তোমার কাছে কিভাবে চাইতে হবে। তারপরেও যদি আমরা চাইতে না পারি, আমার মতো হতভাগা বদনসিব আল্লাহর জমিনে দ্বিতীয় কেউ নাই। কথা বলেন ঠিক? আল্লাহর হাবিব قد غفر الله لك ما تقدم من ذنبك وما تأخر, সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ বলেন, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আগের পিছনের সব মাফ করে দিছি আমি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর হাবিবকে বলেন, আপনার আগের পিছনের সব মাফ। এরপরে আল্লাহর হাবিব সারা রাত দাঁড়িয়ে ইবাদত করত, ঠিক কিনা বলেন? তাওয়াররামাত কদমা, আল্লাহর হাবিবের কদম মুবারক ফুলে যাইতো। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ না আপনার সব মাফ করে দিল, কেন এত কষ্ট করেন? পয়গম্বর বলেন, আফালা আকুনা আবদান শাকুরা। আল্লাহ যে আমারে মাফ করে দিছেন, আমি কি তার শুকরিয়া আদায় করব না? সুবহানাল্লাহ। শুকরিয়া তান, সারা রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। আরে গোলাম তো তার গোলামির মধ্যেই তো মজা পায়। কথা বলেন ঠিক কিনা? গোলাম তো গোলামি না করলে তার মজাই লাগে না, তার গোলামিও তের হক আদায় হয় না।
আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম যারা এক সময় বর্বরতায় নিমজ্জিত ছিল, এমন কোন বর্বরতা নাই যে বর্বরতা তাদের দ্বারা হয় নাই, ঠিক না? যারা কাফের ছিল, যখন বেঈমান যখন ছিল, নিজের সন্তানকে জিন্দা দাফন করত, তাই না? মারামারি, চুরি, ডাকাতি, হানাহানি, প্রতিশোধ, এগুলো ছিল তাদের ওসিয়ত। আল্লাহ তাআলা ৪র্থ নাম্বার পারায় ২য় পৃষ্ঠায় বলেন, ওয়া কুনতুম আলা শাফা হুফরা ইয কুনতুম আ'দান ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা। তোমরা একসময় একে অপরের এমন দুশমন ছিল, বাবা মারা গেছে, ওলারে কই তুই যদি আমার নেককার সন্তান হয়ে থাকিস তাহলে আমার প্রতিশোধরা কিন্তু তোর নিতে হবে। কথা কয় না, প্রতিশোধ নিতে হবে, এ কথা ওসিয়ত করে যেত। কি হিংসুক ছিল, কি প্রতিশোধ পরায়ণ ছিল। আল্লাহর হাবিব তার জীবনের প্রতিটা কাজে আমাদেরকে শিখাই গেছেন, না হিংসুক হওয়া যাবে না, প্রতিশোধ পরায়ণ হওয়া যাবে না। যদি তাই হতো, কত কষ্ট আর নির্যাতনের পরে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন। ৮ম হিজরিতে ফাতে মক্কার বিজয়ের দিবসে, ফাতে মক্কার দিবসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কায় প্রবেশ করেন। একজন মাত্র সাহাবী বলেছিলেন, আল ইয়াউমু ইয়াউমুল মালহামা, আজ প্রতিশোধ নেওয়ার দিন। আল্লাহর হাবিব বললেন, কে বললা? আনা ইয়া রাসূল। বলো, আল ইয়াউমু ইয়াউমুল মারহামা, আজকে ব্যাপক ক্ষমার দিন। কথা বলেন ঠিক কিনা? আমরা তো নবীর উম্মত দাবি করি, কিন্তু নবীর আখলাক আমাদের মধ্যে কিঞ্চিত পরিমাণও নাই। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের সান্নিধ্যে আসার পর তাদের মধ্যে এমন পরিবর্তন হয়ে গেছে, আহা, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম গ্রহণ করার আগে আপনার চেহারাটা আমার কাছে সবচেয়ে কুশ্রী চেহারা ছিল। নাউজুবিল্লাহ। আপনার ধর্মটা আমার কাছে সবচেয়ে খারাপ ছিল, আপনার শহরটা আমার কাছে সবচেয়ে খারাপ ছিল, কিন্তু যেই আপনার হাতে হাত মিলিয়ে আমি কলমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো রাসূল, আল্লাহর কসম, সব পরিবর্তন হয়ে গেছে। কিসের পরিবর্তন? ব্যক্তির পরিবর্তন নয়, তার লজিকের পরিবর্তন হয়েছে, তার কলবের পরিবর্তন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সেই সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর নুরানি চেহারা ইমানের সাথে দেখার পরপরই সাথে সাথে আল্লাহ তাদেরকে এমন দৌলত দান করছেন, গোটা বিশ্বের মধ্যে আল্লাহ তাদেরকে চমকাই দিয়েছে। সুবহানাল্লাহ কবেন না? জব হুসন থা উনকা জলওয়ানো মাত अनवार का आलम क्या होगा। কবি বলতেছেন, হা হা, এই ওই যুগটা যে কেমন ছিল, কত নুরানি যুগ, স্বর্ণের যুগ ছিল। আল্লাহর নবীর চেহারা মোবারক দেখতে দেরি হতো, আর সাহাবায়ে কেরামের জীবনের সব কিছু ভুলতে দেরি হতো। ঠিক কিনা বলেন? जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। যারা না দেখে আল্লাহর হাবিবকে দেখে নাই, তাতেই তাদের যদি অবস্থা হয়, আল্লাহর হাবিবের বিরুদ্ধে কেউ কথা বললে, আল্লাহর হাবিবকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ব্যঙ্গচিত্র করে, মুসলমানের সন্তানরা, নবীর আশিকরা তার কল্যাণ নেওয়ার জন্য রেডি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাকে এই পৃথিবীতে থাকার কোনো অধিকার আল্লাহর নবী শাতমে রাসূল, মান সাব্বা নবিয়ান ফাকতুলহু
ফাকতুলুহু। নবীকে গালি দিলে আল্লাহ নবীও বরদাস্ত করতে পারেন না। বুখারী শরীফ খুলে দেখুন, বাবু মান লি কাব ইবনুল আশরাফ, অধ্যায় কায়েম করেছেন যে কাব ইবনে আশরাফের কল্যাণ আনার জন্য কে রেডি আছো? সুবহানাল্লাহ বলেন। কেন? উঠতে বসতে ইহুদির বাচ্চা আল্লাহর হাবিবকে গালিগালাজ করত। কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ কোরআনে বলেন, ও নবী, যারা আপনাকে নিয়ে কটূক্তি করে, যারা আপনাকে গালিগালাজ করে, আপনি জেনে নেন আমি ক্লিয়ারলি জানাই দিলাম এদের একটারও জন্মের ঠিক নাই। আল্লাহর কথা। উতুল্লিম বাদা যালিকা জানিম, আল্লাহ বলেন এগুলো হলো জেনাকার, জেনার সন্তান, অবৈধ সন্তান। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর নবীকে না দেখে আল্লাহর নবীর আশেকরা নবীর দুশ্মনকে দুনিয়া থেকে বিদায় করে জন্য রেডি হয়ে যায়, ঠিক কিনা বলেন? যারা দেখছে তাদের কি হালত। সুবহানাল্লাহ। হর কোই ফেদা হ্যায় বিন দেখে दीदार का आलम क्या होगा। जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान आली, যে সময় তার খেদমতে ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, অর্ধ জাহানের বাদশাহ আমিরুল মুমিনিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, উসমান ইবনে আফফান, আলী মুর্তজার মতো খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, যে নবীর খেদমতে ছিলেন, খাদিম ছিলেন, তার তখনকার দরবারের অবস্থাটা কি ছিল? जिस वक्त में थे खिदमत में उनकी वो बकर उमर उस्मान अली, इस वक्त रसूल अकरम की दरबार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার বলেন। আল্লাহর হাবিব খন্দকের সময় আসরের নামাজ পড়তে পারে নাই, সূর্য ডুবে যাচ্ছে, সূর্যকে ডাক দিয়া কয়, এ সূর্য, তুই কি জানিস না আমার আসরের নামাজ হয় না? আগে থাম, যতক্ষণ পর্যন্ত আসরের নামাজ আদায় না করব ততক্ষণ পর্যন্ত ডুবার অনুমতি নাই। আল্লাহু আকবার, আসতে বলেন। কাফেররা আবদার জানাইলো, মুহাম্মদ, যদি তুমি সত্যিকার অর্থে নবী হও, পূর্ণিমার চন্দ্রটাকে দুই টুকরা করে দেখাই দাও। ঈমান আনবা তো? কি যে বলো? অবশ্যই। আল্লাহর কাছে কয়, মালিক, এই বিজাতিরা ঈমান আনবে রে, চন্দ্রটাকে অর্ডার দিয়ে দাও, এটা যেন দুই টুকরা হয়ে যায়। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বলেন, ও আমার হাবিব, শাহাদত আঙ্গুল দিয়ে ইশারা করতে দেরি হবে গো, চন্দ্রটা দুই টুকরা হয়ে দুই পাহাড়ে পড়তে দেরি হবে না। चाहे तू इशारों से अपनी काया ही पलट दे दुनिया की। दुनिया काया ही पलटाई दें जिन्हें तार इशारार माध्यमे। अल्लाहु अकबर। चाहे तू इशारों से अपनी
काया ही पलट दे दुनिया की, ये शान है खिदमतगारों की, ये शान है खिदमतगारों की, सरदार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। सुभान अल्लाह बोले। আল্লাহর হাবিবের বাহ্যিক সাহারা, বাহিরে ছিলেন খাজা আবু তালেব, ভিতরে ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। কোনো কষ্টে বিপদে পড়লে আয়েশা আম্মা জানের সঙ্গে শেয়ার করতে। যেমন হেরা গুহায় প্রথম জিবরাইল আমিনের সঙ্গে যখন দেখা, বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ইমামে বুখারী আলাইহির রাহমাত তার বর্ণনা দিয়েছেন। হযরত জিবরাইলের সঙ্গে সর্বপ্রথম দেখা, যে জিবরাইলের গায়ে 600 পর আছে। সুবহানাল্লাহ। একটা পর দিয়ে পৃথিবীর মধ্যে আঘাত করতে দেরি হয়, গোটা পৃথিবী উলট পালট হতে দেরি হবে না। এরকমের পাকা পর কয়টা আছে জিবরাইলের গায়ে? বলেন বলেন বলেন। এটা 600। কি পরিমাণ শক্তি! আর যাকে চাপ দিছে হেরা গুহায় আইসা, তার গায়েও তো জান্নাতি 40 জন যুবকের শক্তি ছিল। আপনাদের সুবহানাল্লাহ মনে হইতেছে সবাই রোজা রাখছেন। আর একটু জোরে গান, আর একটু জোরে গান। এই যে সবাই এখন মাশাআল্লাহ হিম্মত নিয়ে, ইমানি জোশ নিয়ে, তাকত নিয়ে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। যারা ঘুমিয়ে আছে এরা যেন মনে করে যে কিয়ামত বুধু কায়েম হয়ে গেছে। না, এ মানুষ আল্লাহু আকবার কয় কা? কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, কিয়ামত থেকে বাঁচার জন্য হলো ঘুম থেকে উঠবে, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। হযরত জিবরাইল আমিন চাপ দিয়েছেন আল্লাহর হাবিবকে, যার গায়ে জান্নাতি 40 জনের যুবকের শক্তি আছে। এক একজন জান্নাতি যুবকের গায়ে পৃথিবীর 100 যুবকের শক্তি আছে। আর জোরে বলেন। সেই হিসাবে আমার রাসূলের গায়ে দুনিয়ার 4000 যুবকের শক্তি ছিল। আর একটু আস্তে কন। কেমন শক্তিশালী ছিলেন, কেমন পাওয়ার ছিল। তারপরও জিবরাইল যখন ফা আখাযানি ফা গাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহদ, চাপ দিয়ে যখন সিনার মধ্যে লাগায়া ছেড়ে দিছেন, আল্লাহর হাবিব বলেন জীবনে এত বড় চাপ আমি খাই নাই। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেন, এর দ্বারা এই কথার প্রমাণ করা হয়েছে ইলমে ওয়াহী, ইলমে কোরআন, আসমানি ইলম এমনি আসে না। উস্তাদের সাথে ছাত্রের সিনার মিল থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? জাগতিক বিদ্যা পকেটের মধ্যে ছোটখাটো অস্ত্র নিয়ে অর্জন করা যায়। শিক্ষক কিছু বললে হুমকিও দেওয়া যায়, বেশি কিছু কইবেন তাহলে কিন্তু শুট করবো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইলমে ওয়াহী যদি সম্পর্ক কাট অফ হয়ে যায়, সম্পর্ক যদি বিচ্ছিন্ন হয়ে যায়, আল্লাহ কসম তার সিনার মধ্যে ইলমে ওয়াহী ঢুকবে না, ঢুকবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এইটা আর জাগতিক বিদ্যার মধ্যে আকাশ পাতাল ব্যবধান। কারণ এই সিলেবাস আল্লাহ প্রদত্ত, আর জাগতিক বিদ্যার সিলেবাস ওই সুরতালি কুরুতালি লালমোহন দলামোহন এর পরিচিত, এর প্রতিষ্ঠিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এখান থেকে কথা বুঝাইছে সিনার সাথে চাপ দি যে এটা ইলমে ওয়াহী সিনার থেকে সিনার মধ্যে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এই চাপ খায়াত 5খানা সূরা আলাকের আয়াত নিয়া আয়েশা সর্বপ্রথম শেয়ার করছেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাই না?
খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি লাকাদ খাশিতু আলা নাফসি, আমার ভয় হচ্ছে যে চাপ আমি খাইছি আমি বাঁচবো কিনা। হে মা বোনেরা যারা বয়ান শুনতেছেন, অনেক দূরে আওয়াজ যাচ্ছে, ভালো করে শুনে রাখেন স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হয়। আল্লাহ কোরআনে সূরা আর রুমের 21 নম্বর আয়াতও তাই বলছে, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। কোরআনের এই আয়াতে আল্লাহ ইরশাদ করেন, স্বামী স্ত্রী একজনকে আরেকজনের জন্য আমি আল্লাহ এই জন্য বানাইলাম, স্বামী যদি বাহিরে কোনো পেরেশানিতে পড়ে স্ত্রীর কাছে আসলে তিনি সান্ত্বনা দিবে। তাদের মধ্যে মিল মহব্বত এত গভীর হবে, গোটা দেশ মিলে এই সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যদি স্বামী বিচ্ছিন্ন না করে। কিন্তু দুঃখজনক হলো সত্য, বর্তমান সময়ে অধিকাংশ ম্যাডাম স্বামী বিপদে পড়লে স্ত্রীর সাথে শেয়ার করলে কাটা গায়ে লবণ লাগায়, কথা কয় না। বুঝা গেল স্ত্রীত্ব আল্লাহ তাআলা যেই জন্য ইস্তিওয়াজি সম্পর্ক স্বামী স্ত্রীর দাম্পত্য জিন্দেগি বানাইছেন, এটা আমাদের থেকে চলে গেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আপনি কোনো টেনশন করবেন না, কোনো টেনশন করবেন না। আমি আল্লাহর কসম করে বলতে পারি আপনার মতো মহামানবকে আল্লাহ কোনোদিন অপমান করবেন না। বাহিরে বাহ্যিক সাহারা ছিল খাজা আবু তালেব, আল্লাহ নবীর চাচা। মক্কার সব মানুষ একত্রিত হয়ে আবু তালেবের কাছে প্রস্তাব রাখছে, ভাতিজারে থামাইবা না আমাদের হাতে দিবা? একটাই অপশন, হয় থামাও না হয় আমাদের হাতে সুপুর্দ করো, আর সুযোগ দেওয়া হবে না। ঘরে ঘরে দ্বন্দ্ব, বাপ মুসলমান ছেলে কাফের, দুইজন দুই ধর্ম পালন করে আমরা আমাদের সমাজে এরকম হতে দেব না, আমরা সবাই এক হয়ে চলব। যেমন তা প্রস্তাব দিয়েছিল কাফেররা যে মোহাম্মদ এই ভেদাভেদ না রাইখা কিছু কয়েকদিন আমরা তোমার খোদারে পূজা করব, আর তোমরা যায় কিছুদিন আমাদের মন্দিরে গিয়া হরে কৃষ্ণ হরে রাম কইবা। তাইলে এভাবে চলা যায় না। সূরা কাফিরুন নাযিল করে আল্লাহ স্পষ্ট জবাব দিয়েছিলেন, হক আর বাতিল কোনোদিন এক হতে পারে না। কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? হক বাতিল কোনোদিন এক হতে পারে না। হক হকের প্রতি থাকবে, বাতিল বাতিল হয়েই থাকবে, ঠিক কিনা বলেন? আল্লাহ জানাই দিয়েছেন, আপনি ক্লিয়ার বলে দেন, তা হবে না। খাজা আবু তালেব আল্লাহর হাবিবকে বললেন, ভাতিজা একটু কম্প্রোমাইজ করা যায় না? চলো না আমরা মিলেমিশে চলি। এরা তো আমার কাছে প্রস্তাব দিছে। আল্লাহর হাবিব ক্লিয়ার বলে দিলেন চাচাকে, চাচা কেউ যদি আমার সঙ্গে না থাকে আমার আল্লাহ আমার সঙ্গে আছে। কে আছেন? কারণ আল্লাহ কোরআনুল কারীমে আমারে জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, আপনার কোনো টেনশন নেই, কোনো পেরেশানি নেই। দুনিয়ার কোন শক্তি আপনাকে দুনিয়া থেকে বিদায় করতে পারবে না। আমি স্বয়ং আল্লাহ আপনার জিম্মাদার হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? চাচা তখন বলেছিলেন, ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। এ ভাতিজা মুহাম্মদ, যাও যাও, তোমার মিশন তুমি চালিয়ে যাও, ইমানের দাওয়াত দিয়ে যাও, কলমার দাওয়াত দিয়ে যাও। আমি আবু তালেব যতদিন পর্যন্ত জীবিত থাকব, যতদিন পর্যন্ত আমি আবু তালেব মাটির সঙ্গে মিশে না যাব, আল্লাহর কসম করে বললাম, গোটা মক্কার মানুষ তোমার গায়ে কোনো টাচ করতে পারবে না। ওয়াল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা উসিদা বিতুরাবি দাফিনা। তাই তো আল্লাহর নবী
চাচার জন্য আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আমার চাচাকে কে কিছু কনসিডার করা যায় না? চাচা আমার জন্য অনেক কিছু করছে, ইসলামের জন্য অনেক কিছু করছে। আল্লাহ ডাক দেয়া কয়, হাবিব আমার রুলস এর মধ্যে পড়ে না, নিয়ম নীতির মধ্যে পড়ে না, যেহেতু আপনার চাচা ইমানদার হয় নাই। ঠিক কিনা বলে? তারপরেও যেহেতু আপনি বলেছেন, আপনি আবদার করেছেন, সবচাইতে লঘু শাস্তিটা, হালকা শাস্তিটা আপনার চাচার জন্য বরাদ্দ। জাহান্নামের এক জোড়া জুতা বানিয়ে দেওয়া হবে, এক জোড়া স্যান্ডেল তাকে পরিয়ে দেওয়া হবে। তার হিটটা এত বেশি হবে, এত বেশি হবে, ওই পায়ের হিটের কারণে মাথার মগজগুলো টকবক টকবক করে গলতে গলতে শরীরে দিয়া পড়তে থাকে। আল্লাহু আকবার। এটা আপনার আবদারের কারণে, আপনার সুপারিশের কারণে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, সেই আবু তালেব ছিলেন বাহিরের সাহারা, ভিতরের সাহারা ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। একই বছর আল্লাহ দুইজনকে নিয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটাকে আমুল হুজন বলে। কি বলে? ওলামায়ে কেরাম জানেন, তারিখের ভাষায় এটাকে আমুল হুজন। আল্লাহর হাবিবের মন বড় খারাপ। আহা, দুইজনই চলে গেলেন, আমি কার সাথে আমার সুখ দুঃখ শেয়ার করব? দেখবেন পরিবারে যদি বাবা মা মারা যায়, বাবা বা মা, সন্তানরা বাবা মার কথা, স্মৃতিগুলো স্মৃতিচারণ করে, কাবরের দিকে তাকায়া, চেয়ারের দিকে তাকায়া, খাটের দিকে তাকায়া কাঁদতেই থাকে। কথা বলেন ঠিক কি? আহ, আমার মা নাই, মার জায়নামাজটা আছে, মা নাই, মার বিছানাটা আছে, আব্বু নাই, আব্বুর বসার চেয়ারটা আছে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে কাঁদতে থাকে, মনে বড় দুঃখ, যন্ত্রণা, ব্যথা। পরিবার পরিজন, আত্মীয় স্বজন তখন বলে, ওই যদি বাড়িতে থাকে এভাবে কান্না করতেই থাকবে। কথা বলেন ঠিক কিনা? চলো ওকে একটু ভ্রমণ করায় নিয়ে আস, সফর করায় নিয়ে আস, তাইলে কিছুটা হলো তার দুঃখ যন্ত্রণা লাঘব হবে। ঠিক কিনা বলে? আল্লাহ পাক বলেন, হাবিব মনে অনেক বড় কষ্ট, পয়গম্বর আসুন গো আপনি আমার জান্নাত জাহান্নাম দেখে যান। সুবহানাল্লাহ। আরশ, কুরসি, লৌহ কলম, সিদরাতুল মুনতাহা, জান্নাতুল মাওয়া, এগুলো ভ্রমণ করে যান। আপনার উম্মতকে আপনি শোনাবেন জান্নাত আছে, জাহান্নাম আছে। আপনি যদি একবার চোখে দেখে যান, তাইলে আপনার একজনের দেখা গোটা পৃথিবীর সবার দেখার সমান। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহ তাআলা মেরাজে নিয়ে গেলেন আল্লাহর হাবিবকে, সবকিছু দেখাইয়া সরাসরি কথা বলে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়া আবার পৃথিবীর জমিনে আল্লাহ পাঠাই দিলেন। জোরে বলেন ঠিক কিনা? मेराज की सब हक मिलने अर्श मुअल्ला पर पहुंचे। আল্লাহ ইনভাইট করলেন, দাওয়াত দিলেন, আসেন, বাহনের ব্যবস্থা আমি করব, বাইতুল মুকাদ্দাসে সব নবীদেরকে জমা করে রাখবো, আপনি তাদের ইমামতি করবেন। সুবহানাল্লাহ। मेराज की सब हक मिलने अर्श मुअल्ला पर पहुंचे। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। যে বাহন দিয়ে গেছিলেন ওইটারই কি আলম ছিল। মুনতাহা,
ইয়াদাউ হাফিরাহু ইলা মুনতাহা কাদামি, যেখানে তার দৃষ্টি শক্তি শেষ হয় ওখানে কদম ফলায়। সুবহানাল্লাহ বলে। এত স্পিরিটি বাহন আল্লাহ পাঠাইলেন, মুহূর্তের মধ্যে সব কিছু ভ্রমণ করায়া আবার মক্কাতে ফেরত পাঠাইলেন। সুবহানাল্লাহ বলে। এটা আর কারো হয় নাই। সরকারে দো আলম, আখায়ে নামদার, তাজদারে মদিনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছে। সুবহানাল্লাহ। सुनते हैं रब के दर पर अनवार की बारिश होती है। আর আল্লাহর হাবিবের বরকতে আজকে মক্কা মদিনার মধ্যে সারাক্ষণ 24 ঘন্টা রহমতের বৃষ্টি বর্ষণ, ঠিক না বে ঠিক? সারাক্ষণ রহমতের বৃষ্টি বর্ষণ হয়। আল্লাহর হাবিবের ওসিলাই আল্লাহ তাআলা এই শহরকে এত বড় দামি বানাই দিলেন, এত বড় বরকতওয়ালা বানাই দিলেন, কল্পনা করা যায় না। सुनते हैं अरब के दर पर अनवार की बारिश होती है, ऐनो मन जाने तैबा के गुलजार का आलम क्या होगा। जब हुस्न था उन का जलवानुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फैदा है बिन देखे, दीदार का आलम क्या होगा। अल्लाहु আকবার। সম্মানিত সুধী, সরকারে দো আলম গোলামিয়তের হক আদায় করছে। বলেন আফালা আকুনা আবদান শাকুরা, আমি কেন আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আর আল্লাহর বান্দা যারা ইবাদুর রহমান, যারা মুত্তাকি পরহেজগার বান্দা, তাদের বৈশিষ্ট্য বয়ান করতেছেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন মুত্তাকি পরহেজগার বান্দা যারা হয়, আল্লাহওয়ালা বান্দা যারা হয়, তাদের এক নম্বর আলামত হলো শেষ রাত্র হয়ে গেলে এদের বিছানার সঙ্গে পিঠের কোনো কানেকশন থাকে না। এরা ঘুম থেকে সজাগ হয়ে যায়, পাক পবিত্রতা অর্জন করে এরা আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে যায়, আল্লাহর কাছে হাত তুলে কান্দে, মালিক তুমি যদি মাফ না করো কে মাফ করবে? কার কাছে যাব? কে আমাকে ক্ষমা করবে? আল্লাহ কয় আমার দেওয়া রিজিক থেকে যতটুক তার পক্ষে সম্ভব হয় সেই পরিমাণ আল্লাহর রাস্তায় সে দান করে। এরপর আল্লাহ বলেন ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। তোমরা জানো না আজকের গহরডাঙ্গার ইসলাহী প্রোগ্রামে 3 দিনের জন্য হিজরত করে জানমাল নিয়ে এখানে উপস্থিত হয়েছো, আল্লাহ ডাক দিয়া কয় তোমাদের জন্য আমি কি রেখে দিয়েছি, পুরস্কার হিসাবে কি রেখে দিয়েছি। আল্লাহ পাক ডাক দেয়া বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। সুবহানাল্লাহ বলেন। এ নেককার বান্দারা যারা ইসলাহে নফসের জন্য, আত্মশুদ্ধির জন্য এখানে উপস্থিত হয়েছো, আল্লাহ ডাক দেয়া কয় তোমাদের জন্য যে জান্নাত বানাইছি এই জান্নাত জীবনে কোনোদিন তোমাদের দুনিয়ার চোখ দিয়া দেখো নাই, দুনিয়ার কান দিয়ে কোনোদিন শুনো না, দুনিয়ার কলব দিয়ে কোনোদিন তোমরা ধারণা করতে পারো নাই।
আল্লাহ কয় যারা তাহাজ্জুদ পড়ে, যারা বাড়িঘর থেকে 3 দিনের জন্য হিজরত করে, ইসলাহি মাহফিলে, আত্মশুদ্ধির মাহফিলে যারা উপস্থিত হয়েছে, আল্লাহ ডাক দেয়া কয় তাদের জন্য এত সুন্দর জান্নাতের ব্যবস্থা করলাম। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। দেখছেন এই সুসংবাদগুলো আপনারা যারা কুরবানি করে আজকের এই বরকতময় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, আপনাদের জন্য কোরআনের এই সুসংবাদ। সুবহানাল্লাহ বলেন। সূরা দারিয়ার আয়াতের মধ্যে বলেন ওয়া কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। তাদের মধ্যে খুব কম সংখ্যক মানুষ আছে যারা রাত্রের বেলায় ঘুমায়। সুবহানাল্লাহ বলেন। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। ভোর রাত্রে হলে, গভীর রজনী হয়ে গেলে এরা তাদের মাওলার কাছে শুধু ক্ষমা চায়, শুধু দোয়া করে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, তাই এই সকল মুহূর্তগুলোকে আমাদের অনেক মূল্যায়ন করতে হবে। এই যে এখানে লক্ষ লক্ষ মানুষ, এর মধ্যে অনেক আল্লাহর ওলিরা বসে আছেন, কথা বলেন ঠিক কিনা? এই বিশাল মাজমা, এর মধ্যে যখন আল্লাহর ওলিদের সঙ্গে আমরা হাত উঠাইব, আমাদের হাত কি ফেরত আসবে? কথা কয় না? আপনারা এই যে ধানের মধ্যে 2 রকমের ধান আছে না? সিটা ধান আছে না? যখন ধান আপনি বিক্রি করতে যান, এর মধ্যে যদি আধা কেজি 1 কেজি সিটা ধান থাকে, এটি কি ওই ধানের সমপরিমাণ মূল্য দেয় না? না আলাদা করে বলে যে এটা 10 টাকা মূল্য, 3 টাকা মূল্য, কথা বলে কেন? কারণ একটাই, ওই যে আসল ধানের সঙ্গে সিটা ধান মিলে গেছে। কথা কয় শানিদম কি দুরুজে উমিদ বিম, শানিদম কি দুরুজে উমিদ বিম, বদারা বনে কা ববখশদ করিম, বদারা বনে কা ববখশদ করিম। কই আল্লামা শেখ সাদি বলতেছেন, শুনছি ভয় এবং আশার যে দিন হবে, সেই দিন আল্লাহ নেককারদের সঙ্গে বদকার যারা, তাদেরকেও মাফ করে দেবে। এ ভাই, শেষ কথা বলে যাচ্ছি, আমরা এখানে মুজাহিদে মিল্লাত, মুজাহিদে আসম আল্লামা সদর সাহেব রাহিমাহুল্লাহ মোহব্বত আর ভালোবাসা নিয়ে আসছি। কথা বলেন ঠিক কিনা? গোটা দক্ষিণবঙ্গে যত মাদ্রাসা হয়, এই আল্লাহর ওলির নামে মাদ্রাসার নামকরণ করা হয়, ঠিক কিনা বলেন? কারণ একটাই, আল্লাহ যখন হযরত সদর সাহেব রাহমাতুল্লাহি আলাইহিকে জান্নাতে দিবেন, তখন পিছনে পিছনে আমরাও লাইন ধরব। কথা কয় না? মন্ত্রী, এমপি, ভিআইপি গেস্ট যখন কোনো দাওয়াতে যায়, তার সাথে কিছু চেলাফেলা থাকে না? থাকে না? জোরে কন। যখন মন্ত্রীকে, এমপিকে ভিআইপি রুমে ঢোকায়, তখন গেটম্যান থাকে না? কয়েকজন পাহারাদার থাকে, সিকিউরিটি গার্ড থেকে গেটম্যান থাকে। সাথে যখন কোনো লোক ঢুকতে চায়, এখানে মন্ত্রী ঢুকবে, সাথে লোকগুলোকে ছাড়েন, আমরা মন্ত্রীর লোক। কথা কয় না? সাথে ধাক্কা দিয়ে ঢুকে না? ঢুকে না? আপনারা আমরাও রেডি থাকবো, যেদিন সদর সাহেব রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ জান্নাতের মেহমান হবে, আমরাও তার ভক্ত অনুসারী হিসাবে তার সঙ্গে জান্নাতে যাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাই এই মহব্বত আর ভালোবাসা আজ সদর সাহেব নাই, তার সুযোগ্য সাহেবজাদা, তার সুযোগ্য দৌহিত্র। কারণ সারা জীবন থাকার জন্য কেউ আসে নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন যাওয়ার পর আল্লাহ তাআলা তার পরবর্তী নসলের মধ্যে তার ওই জায়গাটা কায়েম করে দেন। কথা বলেন ঠিক কিনা? তার এই উত্তরসূরি যারা, তাদেরকে আমরা মহব্বত করব, ভালোবাসবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মহব্বত আর ভালোবাসাকে পুঁজি করে আমাদের জন্য জান্নাতের ফায়সালা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? ভালোবাসবো তো ইনশাআল্লাহ।
উলামা হাত তুলেন উলামায়ে কেরামদেরকে, নায়েবে রাসূলদেরকে, কোরআনের পাখিদেরকে যতদিন বেঁচে থাকবো ততদিন অন্তর দিয়ে মহব্বত করব। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুন। সম্মানিত সুধী, বড় বড় মুআজ্জাজ উলামায়ে কেরাম স্টেজের মধ্যে আসবেন, ওনারা বয়ান পেশ করবেন। আলহামদুলিল্লাহ, এখন শোয়া নাই বললেই চলে। আপনারা আসলেই এখানে যে জিনিস অর্জন করার জন্য আসছেন, এখান থেকে সুহবত বারাকাত, এখান থেকে কিছু নেওয়ার জন্য, ইসলাহ আত্মশুদ্ধি নেওয়ার জন্য আপনারা এখানে জমায়েত হয়েছেন। বাড়িতে ঘুমানো যাবে, সময় পাওয়া যাবে, কিন্তু এই বরকতময় মাজলিস পাওয়া, জোরে বলেন, পাওয়া যাবে। এই জন্য আল্লাহর হস্তে এখনো যারা শুয়ে আছেন কিছু মানুষ, এখন আমাদের সময় হয়ে গেছে 4:15, কিছুক্ষণ পরেই আজান হয়ে যাবে। এই জন্য এই সময়টা হলো দোয়া কবুলের সময়। আল্লাহ ওয়ালাদের কিছু নসিহত শুনে আমাদেরকে প্রিপারেশন নিতে হবে যে ঘুমাইতে পারবো আমার বাসায়, আমার বাড়িতে আরামে, কিন্তু এই বরকতি মাহফিল, বরকতি মাজলিস আমরা পাবো না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাশাআল্লাহ আপনারা আসলেই এরকমের মন নিয়ে, দিল নিয়ে এখানে আসছেন যে এখান থেকে কিছু নিয়ে যাব, এখান থেকে কিছু সবক নিব, এখান থেকে কিছু আত্মশুদ্ধির কর্মসূচি নিয়ে যাব, যে কর্মসূচি নিয়ে আমি আমার আজীবন যতদিন বেঁচে থাকবো ততদিন আমি চলবো। তাইলেই আজকের এখানে আসা 3 দিনের সময় দেওয়াটা আমাদের কাজে লাগবে। আসলাম গেলাম, আল্লাহ আল্লাহ। হ্যাঁ ভাই, একের পরে এক বুজুর্গানে দিন আসবেন। আমি আপনাদের খেদমতে যে বিষয়টা আরজ করতে চাচ্ছি সেটা হলো ভাই, সবচেয়ে দামি জিনিস হলো আমাদের আত্মা। ঠিক কিনা বলেন? বডির কোনো মূল্য আল্লাহর কাছে নাই, দুনিয়ার মানুষের কাছেও নাই। আমার আপনার বডির থেকে যখনই কলব নামক পাখিটা উড়াল দিয়ে চলে যাবে, এই দেহের কোনো দাম থাকবে না। ঠিক কিনা বলেন? কত যুবরাজ, কত প্রিন্স, কত রাজা বাদশা চলে গেছে, তার দেহটা পচে গেছে। কথা কান, कैसे कैसे ताजदारा बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। কবি ডাক দিয়া বলে, অনেক রাজা বাদশাহ, অনেক পাওয়ারফুল ব্যক্তিরা দুনিয়ার জমিনে ছিল, তালাশ করে দেখো রে একজন নাই, মাটির সঙ্গে মিশে গেছে, তাদের নাম স্মরণ করার মতো কেউ নাই। জোরে বলেন ঠিক কিনা? कैसे कैसे खूबसूरत शाहजादियां वो रानिया, कैसे कैसे खूबसूरत शाहजादियां वो रानिया, तन बदन सब गल गई है, शक्ल सूरत क्या हुई। কবি ডাক দেয়া কয়, কত বিশ্ব সুন্দরী ছিল এ মা, কত সুন্দরী রমণী রূপসী নারী ছিল, প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তার সৌন্দর্যকে প্রকাশ করে। আজকে খবর নিয়ে দেখো রে এদের একজনের কোনো অস্তিত্ব নাই, সব মাটির সঙ্গে মিশে গেছে। কোথায় গেল তার সৌন্দর্য, কোথায় গেল তার শান শৌকত? কিন্তু দেহের মৃত্যু হয়, কলবের মৃত্যু হয় না, কারণ কলবের সম্পর্ক দুনিয়ার সঙ্গে নয়। ঠিক না বেটি? কলব আসছে আকাশ থেকে, আল্লাহর কাছ থেকে। ويسألونك عن الروح قل الروح من أمر ربي وما أوتيتم من العلم إلا قليلا। জিজ্ঞাসা করা হলো আল্লাহর হাবিব, রূহ সম্পর্কে বল।
আল্লাহ পাক বললেন, হে নবী, আপনি জানিয়ে দেন, কলির রূহ মিন আমরি রব্বি, রূহ আল্লাহর পক্ষ থেকে একটি অর্ডার। অর্ডার দিলে দেহে ঢুকে, আবার অর্ডার দিলে দেহের থেকে বের হইয়া চলে যায়। রূহের সম্পর্ক দুনিয়ার সাথে নয়। রূহের খোরাক দুনিয়াতে উৎপাদন হয় না। রূহের খোরাক যেখান থেকে আসছে সেখানকার জিনিসগুলো হলো রূহের খোরাক। আল্লাহ ওয়ালাদের দরবার, হক্কানি রব্বানি পীর মাশায়েখদের দরবার, এই সকল ইসলামী মজলিসে আসলে রূহের খোরাক পাওয়া যায়। দুনিয়ার কোন শপিং মলে রূহের খোরাক পাওয়া যায় না। ঠিক কিনা বলেন? আপনার রূহ, আত্মা সবল, আপনি কামিয়াব। আর এটা যদি দুর্বল হয়ে যায়, রূহ এবং আত্মা যদি দুর্বল হয়ে যায়, আপনার দুনিয়াও শেষ, পরকালও শেষ। এই জন্য রুহের উপরে মেহনত করতে হবে। আপনি দেহের উপরে মেহনত করে জীবনটা শেষ করে দিলেন। কবি ডাক দিয়া কয়, তুমি তো একটা আস্তা পাগল, যেখানে তোমার মেহনত করার দরকার ছিল সেখানে করো নাই, যেটা করার দরকার নাই সেখানে করছো। এই বডি তো পচে গলে শেষ হয়ে যাবে। তুমি আত্মার উপর যদি মেহনত করতে, তুমি আত্মার উপর মেহনত করার কারণে তোমার মর্যাদা জান্নাতুল ফিরদাউসের মধ্যে চলে। ইয়া খাদিমাল जिस्मी कम तसाब लिखिदमतिही, या खादिमल जिस्मी कम तसा लिखिदमतिही, अतहसबुर रिबहा फीमा फीही खुसरानी, फज़ैन नफ्स वस्तकमिल फदाइलहा, अंता बिन नफ्सी ला बिल जिस्मे इंसानी। सुबहानाल्लाह বলে। এ বডির পূজারি, দেহের পূজা আর কত করবা? ঠিক না? দেহটা যেন একটু ভালো থাকে, এই জন্য সুন্দর খাবার, সুন্দর আরাম দারাম, আরাম আয়েশ, সুন্দর বিলাসিতা, সুন্দর বাসাবাড়ি, সবসময় তো তুমি এই ফিকিরেই থাকো। তোমার এই দেহের মধ্যে যে একটা মূল্যবান রূহ আছে, আত্মা আছে, কখনো কি এটার চিন্তা তুমি করছো? তুমি তো এটা দিই তুমি নফসকে মুজাইয়ান করো, সাজাও, তোমার নফসের খোরাক দাও। আনতা বিন নফসি লা বিল জিসমি ইনসানি, তুমি কিন্তু নফসের দ্বারাই আল্লাহর কাছে তোমার গ্রহণযোগ্যতা আসবে। জিসিম আর বডি দিয়ে আল্লাহর কাছে তোমার কোনো গণনা। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তাই আমি আপনাদের কাছে এই আহ্বানটুকু রাখবো যে আমরা সবসময় গুনাহ থেকে বেঁচে থাকবো। আমরা রুহের খোরাক দেওয়ার জন্য আল্লাহওয়ালাদের দরবারে যাব, এই সকল বরকতি মাজলিসে যাব এবং ওখানে আমরা সময় দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পর্যন্ত আমরা যা শুনলাম তার উপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন এবং এখানকার তরতিব অনুযায়ী যে এলান আমাদের সামনে আসবে সে এলানগুলোকে আমাদের বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।